এগুলো একটা বাটির সাহায্যে একটা ডিজাইন করে নেব। কতটা সুন্দর দেখতে হয়েছে দেখো। নমস্কার বন্ধুরা, তোমাদের চ্যানেল ঝুমা হোমস্টাইল কুকিং এ সবাইকে স্বাগত জানিয়ে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমি বানাবো মুচমুচে খাস্তা, একদম পুরো দোকানের মতন বিস্কুট। এই বিস্কুটটা চায়ের সাথে খাওয়া যাবে বা কিংবা শুধুও খাওয়া যাবে। এই প্রথম থেকে লাস্ট অবধি ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের সবার ভালো লাগবে। সময় না নষ্ট করে চলো এই বিস্কুটের রেসিপিটা শুরু করি। চলো, এখানে বিস্কুটটা রেডি করার জন্য আমি এখানে আটা নিয়ে নিয়েছি 1 বাটি। আটাটা আমি দিয়ে দেবো। আটার সঙ্গে আমি দিয়ে দিচ্ছি সুজি। এখানে আমি 1 বাটি সুজি নিয়েছি, এই বাটি মেপে আটা নিয়েছি আর এই বাটি মেপে সুজি নিয়েছি। আর আমি এখানে দিয়ে দিচ্ছি একটু বাদাম। বাদাম নিয়েছিলাম, বাদামটা আমি গুঁড়ো করে নিয়েছি। এই বাদাম গুঁড়োটা দিয়ে দিচ্ছি। বাদামটা আমি আগে থেকে একটু হালকা গুঁড়ো করে রেখেছি আর ভাঙা মতন করে। এখানে আমি বাদাম গুঁড়ো দিলাম, চাইলে তোমরা এখন নারকেল গুঁড়োটা দিতে পারো। এখানে কয়েকটা এলাচের দানা আমি গুঁড়ো করে নিয়েছি, সেটাকে দিয়ে দিলাম। আমি এখানে দিয়ে দেবো 1 প্যাকেট দুধ। 10 টাকার যে প্যাকেট, 1 প্যাকেট আমি দুধ দিয়ে দেবো। আর দিয়ে দেবো স্বাদ মতো নুন। এই সব উপকরণগুলো একসঙ্গে ভালো করে শুকনো অবস্থা ভালো করে মিশিয়ে নেবো। এই আটা সুজি দিয়ে বিস্কুটটা বাড়িতে একবার হলো বানিয়ে নেবে বাড়িতে। এখানে আমি চিনিটা নিয়েছি, জলেতে গুলে নেবো একটু হালকা, ভালো করে না গুললেও চলবে, একটু জলের সঙ্গে গুলে নিতে হবে। এখানে চিনি নিয়েছি 200 গ্রাম। চিনিটা এখানে দিয়ে দেবো এবারে। চিনিটা একটু হালকা জলে গুলে নিতে হবে, একটু পুরোপুরি না গুললেও চলবে, একটু নেড়ে চেড়ে নিলেই হবে। এই শুকনো অবস্থা উপকরণ সব ভালো করে মেখে নিয়েছিলাম, মিশিয়ে নিয়েছি। এবারে চিনির জলটা দিয়ে এটা মেখে নেবো। অল্প অল্প জল দিয়ে মাখাতে হবে, পাতলা হয়ে গেলে এটা হবে না, একটু শক্ত করে মাখাতে হবে। এখন এটা আমার মাখা শেষ হয়নি। অল্প অল্প জল দিয়ে একটু শুকনো অবস্থায় ভালো করে শুকনো শুকনো করে মাখতে হবে। একটা ডো তৈরি করতে হবে। এই চিনির জলটা আমি অল্প অল্প করে দিচ্ছি আর মাখছি। এই ডোটা আমার ভালো করে সুন্দর করে মাখা হয়ে গেছে দেখো। এটা আমি দুভাগে ভাগ করে নেবো এরকম করে। দেখো এই আটার ডোটা আমি 3 ভাগে ভাগ করে নিয়েছি। এবার এটা আমি বেলে নেবো। এতে তেল মাখিয়ে নিলাম। দেখো এরকম ভাবে বেলে নিতে হবে, গোল না হলেও চলবে, এরকম ভাবে একটু বেলে নিতে হবে। দেখো আমি এইভাবে বেলে নিয়েছি দেখো। এবার একটা ঢাকনা বসিয়ে আমি কেটে নেবো এগুলো।
সুন্দরভাবে গোল করে কেটে নিচ্ছি। দেখো এগুলো আমি কেটে নিচ্ছি, এবার এগুলো উঠিয়ে নেবো সাইড থেকে। এগুলো একটা বাটির সাহায্যে একটা ডিজাইন করে নেবো। ডিজাইনটা আমি করে বানালাম, মনে করলে ডিজাইনটা তোমরা নাও বানাতে পারো। দেখো বিস্কুট গুলো আমার সব ডিজাইন করা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। দেখো এই দেখো একটা হয়ে গেছে। দেখো আমার আর যেগুলো আছে বিস্কুটের ডোটা, আমি একই রকম ভাবে বিস্কুটের শেপটা বানিয়ে নেবো। দেখো আমার এই বিস্কুট গুলো সব শেপ দেওয়া হয়ে গেছে। দেখো কতগুলো বিস্কুট হয়েছে, দেখো এক থালা, দু থালা, তিনটে থালা বিস্কুট হয়েছে। এবারে উনুনটা জেলে এবারে বিস্কুট গুলো ভেজে নেবো। উনুনটা দিয়ে আমি কড়া বসিয়ে দিয়েছি, কড়াতে তেলটাও দিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। তেলটা খুব বেশি গরম হলে হবে না, একটু হালকা উষ্ণ গরম হবে, তারপরে বিস্কুট গুলো দিয়ে দিতে হবে। তেলটা বেশি উষ্ণ গরম হয়ে গেছে, আমি এই বিস্কুট গুলো এবার তেলতে দিয়ে দেবো একটা একটা করে। প্রথমে অল্প দিয়ে ভাজবো। বিস্কুট গুলো দেখো একটু উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছে, এটা কালার চলে আসছে, দেখো কত সুন্দর। দেখো এই বিস্কুট গুলো আমার ভাজা হয়ে গেছে, এবার তেল ঝাড়িয়ে নিয়ে তুলে নেবো। এবার বাকি বিস্কুট গুলো একই রকম ভাবে ভেজে নেবো। দেখো প্রথম চালানে বিস্কুট ভাজা হয়ে গেছে, তো দ্বিতীয় চালানে বিস্কুট গুলো ভেজে আমি তুলে নিচ্ছি। দেখো কতটা সুন্দর দেখতে হয়েছে। দেখো এর বাকি যে বিস্কুট গুলো ছিল আমি একই রকম ভাবে ভেজে নিচ্ছি। তো হবে না। বন্ধুরা এই বিস্কুটের রেসিপিটা কেমন লাগলো, আশা করি তোমাদের ভালো লেগেছে। ভালো যদি লেগে থাকে ছোট্ট একটা কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবে, তার সঙ্গে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করলাম। আবার কোনো নতুন রেসিপি নিয়ে আসবো, ততক্ষণ তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, এই বলে আজকে ভিডিওটা এখানে শেষ করলাম।